বর্তমানে অনেক পীর ফকির বা মুরিদদেরকে দেখা যায় তারা বলে যে পীরকে সেজদা করা জায়েজ, কারণ পীরকে সেজদা করা যাবে না এমন কোনো আয়াত কোরআনে নাই। এবং আল্লাহ তাআলা নিজে শয়তানকে হুকুম করছিল, ইবলিশকে হয়তো হুকুম করছিল যে আদমকে সেজদা করার জন্য। সো পীরকেও এরকম সম্মান করে সেজদা করা যাবে। তখন এখানে যদি দলিল দেই তাহলে তারা তো দলিল মানবে না। দলিল দিলে দেয়া যায় যে রাসূল সাল্লাম বলছে, আমি যদি কাউকে সেজদা করার হুকুম করতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য। কিন্তু কাউকে যেহেতু সেজদা দেওয়া যাবে না, সেক্ষেত্রে স্ত্রীকেও এই হুকুম দেওয়া হয় নাই স্বামীকে সেজদা করার জন্য। এখন তারা যেহেতু এখন কোরআন মানে, যেহেতু কোরআনে আদমকে সেজদা করার কথা বলা আছে, আল্লাহ নিজেই বলছে আদমকে সেজদা করার জন্য, তাই আমিও তাদেরকে কোরআন থেকে দলিল দেই। কোরআনে আছে মূসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ বলছেন তোমরা নিজেদেরকে হত্যা করো, মানে নিজে নিজে আত্মহত্যা করো, আত্মহত্যা করতে বলা হয়েছে। তো আপনারা কোরআনের এই আয়াতটাও মানুন, কোরআনের এই আয়াত মেনে কোরআনের এই আয়াতটি মেনে আপনারা আত্মহত্যা করুন। যেহেতু আপনারা কোরআন মানেন, আপনাদের পূর্ববর্তী নবীদের উম্মত মানেন, পূর্ববর্তী নবীদের শরীয়ত মানেন। বর্তমান আমাদের যে শেষ নবীর শরীয়ত মানা আপনাদের দরকার নাই, আপনারা কোরআন মানবেন, পূর্ববর্তী নবীদের শরীয়ত মানবেন। সো আপনারা নিজেদেরকে নিজেরাই হত্যা করুন, আত্মহত্যা করুন কোরআনের আয়াত মেনে। এটা পারবেন? করে দেখাই দিন। আরেকটা বিষয়, যে অন্যান্য নবীর উপর যে শরীয়ত ছিল, বর্তমানে সেম শরীয়ত, একই শরীয়ত আমাদের উপরে নাই। যেমন আদম আলাইহিস সালামের ছেলে এবং মেয়ে, তাদের বিয়ে হইতো, ছেলে এবং মেয়ের মধ্যে কিন্তু বিবাহ হইতো। সেই বর্ণদেরকে বলবো, আপনারা যদি অন্য নবীর উম্মতকে, অন্য নবীর শরীয়তকে মানতে চান, তাহলে তুমি তোমার বোনকে বিয়ে করো, করে দেখাই দাও যে আমরা শেষ নবীর শরীয়ত মানি না, পূর্ববর্তী যে নবী আছে তাদের শরীয়ত মানি। তোমরা তোমাদের বোনকে বিয়ে করে দেখাই দাও আমাদেরকে। তো মুদ্রা কথা হলো, মানুষকে সেজদা করা যাবে না, সেজদা একমাত্র আল্লাহকে করতে হবে। যারা ভণ্ড এরকম কথা বলে তাদের জন্য এই কুযুক্তি, তোমরা দেখাই দাও যে আমরা শরীয়ত, পূর্ববর্তী নবীদের শরীয়ত মানি। তোমরা নিজেদেরকে আত্মহত্যা করে দেখাবা এবং তোমরা নিজেদের বোনকে বিবাহ করে দেখাবা। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।